ছবি আঁকাটা আসলে কোনো রকেট সায়েন্স নয়। এটা আসলে কি, এটা আসলে টোটালি বলা যায় যে একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। এখানে জোর করে কখনো কাউকে কিন্তু আসলে শিল্প যে জিনিসটা, এটা কখনো কাউকে তার ভিতরে দিয়ে দেওয়া যায় না। শিল্পটা আসলে নিজের মনের থেকে আসে। তোমার যদি ছবি আঁকা, এটা শুধু ছবি আঁকার ক্ষেত্রে না, যে কোনো কালচারাল সাইডে যদি আমি চিন্তা করি, সেটা ছবি আঁকা হতে পারে, গান শেখা হতে পারে, নাচ শেখা হতে পারে। হ্যাঁ, যে কোনো বাচ্চাকে আসলে ছোট থেকে যখন তার হাতে একটা কিছু দিয়ে দেওয়া হয়, সেটা গান, নাচ, সামথিং, একটা পেন্সিল, তো ওর যদি এটা মন থেকে না আসে যে আমি এটা করতে চাই বা করতে চাই না, এটা কিন্তু হবে না আসলে। কারণ এটা এই পরিবেশটা গড়ে ওঠে আসলে নিজের মন থেকে, এবং পারিপার্শ্বিক কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে ফ্যামিলির কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতাটা কেমন, ফ্যামিলির যে পার্সন যারা থাকেন, মা বাবা বলি বা যারা রিলেটিভস এর মধ্যে যারা থাকেন, তাদেরকে অবশ্যই সেই বাচ্চাটাকে বা যে শিখতেছে, সে একটু ছোট হতে পারে, একটু বড় হতে পারে, তাকে কোনো না কোনো ভাবে সেই বিষয়টাতে একটু ইনভলভ করতে হবে। সেটা মজার ছলে হোক, খেলার ছলে হোক, পেন্সিল দিয়ে কি করা যায় সে নিজে একটু দাগ দিয়ে হোক, এভাবে একটু দেখিয়ে বোঝাতে হবে আসলে এটা কাজটা আসলে কি। তো তারপরে যেটা হয়, তারপরে সেকেন্ড স্টেপে আসে তার ছবি আঁকার। যদি আমি ধরি ছবি আঁকাটাই আমি মূলত কথা বলবো, তো তখন হচ্ছে কি, তার নিজের মনের যে বিষয়টা, সে কি করতে চায়, সে হয়তোবা একটা কিছু খাচ্ছে, সেটা সে তার পেন্সিল দিয়ে কাগজে আঁকতেছে। সেটা আম হতে পারে, সেটা ডিম হতে পারে, সেটা কলা হতে পারে, এটা তার ইচ্ছা। হয়তোবা ওটা দেখতে আমের মতো হচ্ছে না, বাট এটা কিন্তু একটা শিশুর জন্য বা ছোট বাচ্চার জন্য বা একজন যে আঁকছে তার জন্য কিন্তু এটা আম, এবং সেটাকে সে তার মনের অভিব্যক্তি দিয়ে বোঝাচ্ছে। বাট এরপরও কিছু কথা থাকে, সেটা হচ্ছে কথাটা এরকম যে আমরা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে যাব, সেটা আর একটু পরে। কিন্তু যে শুরুতে যে কাজটা করতে চাচ্ছে তার মন থেকে, তাকে কখনো ডিমোরালাইজ করা যাবে না। তাকে অবশ্যই উৎসাহ দিতে হবে যে হ্যাঁ, এটাই হচ্ছে, তুমি তোমার মতো করে আঁকো। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চাকে বা একজন সিনিয়র পার্সন হোক, তাকে কখনোই ডিমোটিভেট করা যাবে না। অবশ্যই কাজটা তার চালিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ধরি যে ড্রয়িং এর ছবি আঁকার ক্ষেত্রে সেটা প্রধান যেই বিষয়টা থাকে, সেটা হচ্ছে অবশ্যই ড্রয়িং স্কিল। ড্রয়িং স্কিল যার মধ্যে ভালো না, সে কিন্তু অনেক দূর তার পক্ষে যাওয়া একটু অসম্ভব। কারণ আমরা রিয়েলিস্টিক বলি, আমরা অ্যাবস্ট্রাক্ট বলি, মানে যে কোনো কিছু ছবি আঁকার প্রধান ভিত্তিটা কিন্তু হচ্ছে রিয়েলিজম। সো ওই জায়গাটা যদি স্ট্রং না হয়, একজনের কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি আর যাই বলি না কেন, সে অ্যাবস্ট্রাক্ট আর্টটাও কিন্তু মূলত তৈরি হয় সে রিয়েলিজম থেকেই। রিয়েলিজমের জায়গাটাতে যা যে স্ট্রং, রিয়েলিস্টিক ছবির আঁকার ক্ষেত্রে যে স্ট্রং, তার পক্ষে একটা ফর্মকে ভাঙা অনেক কঠিন কিছু না, ঠিক আছে? কিন্তু তাকে আগে রিয়েল সিনারিওটা বুঝতে হবে যে আমি একটা গাছ আঁকছি, একটা মানুষ আঁকছি, একটা কি আছে, সেটা ডে বাই ডে তাকে ইমপ্রুভ করতে হবে। সেটা শুরুতে হবে না, বাট ডে বাই ডে তাকে বুঝতে হবে যে আমি গাছ মানে গাছই আঁকছি, গাছের পাতা মানে গাছের পাতাই আঁকছি। তো এই বিষয়টা যাতে তার মাথায় থাকে। গাছের শিকড় যদি শক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ কখনো দাঁড়াতে পারে না। তো সেই জন্য গাছের শেকড়টা মানে রুটটা অবশ্যই অনেক শক্ত হতে হবে। তো সেটার জন্য আমরা যেটা দেখবো, যে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমাদের যেহেতু আসলে বই পড়া বিদ্যা না, সেই ক্ষেত্রে মুখস্থ করে বা কোনো কিছু করে এটা কিন্তু হবে না। এটা মন থেকে, নিজের থেকে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টাকে গড়ে তুলতে হবে, এবং ডে বাই ডে পারবে। এটা একদিনে আপনি কখনো হাল ছেড়ে দিলে হবে না, বা বাচ্চাটা পারতেছে না, তাকে কোনোভাবে ডিমোটিভেট করতেছে না, এটা হবে না, কখনোই হবে না। তাকে অবশ্যই কাজের সুযোগ করে দিতে হবে। তো আজকে আমার বলা এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু এটা বিষয়ে আলাপ আলোচনা করব। আপাতত আমি আমার কাজে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে এখন কাজটা দেখাই, যে দেখেন আপনারা যে ড্রয়িং এর বিষয়টা আসলে কি করা উচিত। ধন্যবাদ সবাইকে।